স্বাগত জানাই দেশ আইকিউ ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পিআরপি বোর্ডের পক্ষ থেকে। যে আপডেটটা আমরা পাচ্ছি ইতিমধ্যে, তোমাদের যে সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্টের পদ, সেই সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য একটা আপডেট আমরা পেয়েছি। তো সেইটাই তোমাদের সাথে এখানে শেয়ার করব, যেরকমটা তোমরা থাম্বনেলে দেখেছো এখানে। তো পিআরপি বোর্ডের থেকে এই আপডেটটা এসছে বলে একটা দাবি করা হচ্ছে, পত্রিকা বাংলা পত্রিকার মাধ্যমে এই আপডেটটি এসছে। তো বাংলার নিউজ পেপারে এই যে আপডেট, এই আপডেটটি উঠে এসছে। সরাসরি তোমাদের বিষয়টি দেখাবো যে রাজ্যে সাব ইন্সপেক্টর শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তির বিষয়টি রয়েছে, শূন্যপদ সংখ্যা মেনশন করে দেওয়া রয়েছে, কোন যোগ্যতায় তোমরা এটি পাবে, সমস্ত বিষয়টা আমি বলছি এখানে। ওকে, চলো আমরা আলোচনাটা শুরু করি। আর তোমাদেরকে বলবো, যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই বিষয়টা। দেখো এখানে স্ক্রিনে রয়েছে তোমাদের নিউজ পেপার থেকে বিষয়টা আমি এখানে কাটিং করে দিয়েছি। বলা হচ্ছে নতুন পদ তৈরি করে রাজ্য পুলিশে আরও চাকরি, নিয়োগ করা হবে 529 জন সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে। তো তোমাদের তাহলে মোট শূন্য পদের সংখ্যা কটি হয়ে গেল? এখানে 529টা এরকম করে মেনশন করে দেওয়া রয়েছে। দেখো ইতিমধ্যে রাজ্যে 12,000 শূন্য পদে কনস্টেবল নিয়োগের জন্য তোমরা যে আপডেটটা পাচ্ছ, খুব শীঘ্রই তার নোটিফিকেশন আসবে, আমরা আপডেট করেও দিয়েছি, তোমরা জানো। তো সেই তারই পাশাপাশি রাজ্য পুলিশে আরও নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে বলে জানানো হয়েছে। এবং ইতিমধ্যে 529 জন সাব ইন্সপেক্টরকে বিভিন্ন থানাতে নিয়োগ করানো হবে। তো এই আপডেটটা উঠে এসেছে। দেখো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে মোট 529টি নয়া সাব ইন্সপেক্টর শূন্যপদ তৈরি করা হয়েছে। সেই শূন্যপদে নিয়োগ করা হবে রাজ্যের মোট 202টি থানায়, সাধারণ থানা, বড় থানা এবং যে সাইবার ক্রাইম থানা, এই তিন রকমের থানাতে 202টি যে মোট থানা রয়েছে তাদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, ঠিক আছে? তো যদিও প্রাথমিকভাবে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য শূন্যপদের সংখ্যাটা অনেক বেশি থাকলেও বর্তমানে যেটা উঠে এসছে তো সেইখানে হচ্ছে 529 জন। কিন্তু আগে যেটা আমরা 1058 খবর পাচ্ছিলাম, সেই পদটার জন্য প্রস্তাব জমা পড়েছিল, কিন্তু বর্তমানে যেটা বিবেচনা করা হয়েছে মোট 529 জনকে নিয়োগ করা হবে, এরকমটা কিন্তু নবান্ন সূত্রে খবর এসছে। এরপরে লিস্টও প্রকাশ করা হয়েছে যে কোন থানায় কতগুলো নিয়োগ করা হবে। দেখো সাধারণ থানা রয়েছে, সব থেকে বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে এখানে 127টি থানার জন্য মোট 353টি শূন্যপদ। ওকে, আচ্ছা বড় থানার জন্য কতগুলো? বড় থানার জন্য 51 জন সাব ইন্সপেক্টরকে নিয়োগ করা হবে, মোট 40টি থানা আছে এখানে। এবং সাইবার ক্রাইম থানা 125 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, 125 জন সাব ইন্সপেক্টরকে সাইবার ক্রাইম থানা 35টি নিয়োগ করা হবে। অর্থাৎ সব মিলিয়ে যে শূন্যপদের সংখ্যা দাঁড়াচ্ছে 529 জন। তো টোটাল 529 জনকে এই এসআই বা সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। তো এই হচ্ছে রাজ্যের নবান্নের তরফ থেকে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি এসছে, এটা আজকের আপডেট, ঠিক আছে? আর তোমাদেরকে আর একটা বিষয় বলে দিই যে এখনও অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে এই বিজ্ঞপ্তিটা আসেনি, মানে পুলিশের যে বোর্ডের যে ওয়েবসাইট সেখানে এটি আসেনি। তো ভেরি সুন আমরা দেখতে পাবো সেটি। তোমাদেরকে বলে দিই এখানে যে সাব ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্ট পেতে গেলে তোমাদের কোন যোগ্যতাটি লাগে। দেখো এই ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে। তো গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, তা নাহলে আবেদন করতে পারবে না। তোমাদের বয়সটি হতে হবে 18 থেকে, এখানে বলা হচ্ছে 27 বছর মেনশন করা আছে। তো এই 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বাকি যখন ফুল নোটিফিকেশান আসবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানালাম। এটা দেখো একটা পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, আমরা সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করছি, আমরা জানতাম যে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এএসআই আরও বিভিন্ন পদে নিয়োগের জন্য খুব শীঘ্রই আসবে, এরকমটা কিন্তু আমরাও জানি। তো তোমাদেরকে বিষয়টা জানালাম। যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী অফিসিয়াল আপডেট এলে তোমাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।